এখন গাছে আম এত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর দিঘিটাও বেশ অনেক বড়। শুধু গাছপালা, চারিদিকে গাছ আর গাছ। তোমরা একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এটা হচ্ছে কি গাছ, খুব সুন্দর লাগছে এখানে। এই যে রাস্তা আছে, রাস্তার দুই সাইড থেকে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে। বিশাল বড় একটা ঝিল। এই ঝিল মালিক, অর্থাৎ এই ঝিল দাদার সাথে আমার খুব ভালো পরিচয়, বা আমার ভাইয়ের সূত্রে, মানে মঙ্গলদার সূত্রে পরিচিত আছে। তো এই দিঘিটা হচ্ছে ওই দাদার। প্রতিদিন আসে, সন্ধ্যাবেলা করে আসে এখানে তোমরা ঘূর্ণিপাতে চিংড়ি মাছ থেকে চুনো মাছ, পুঁটি মাছ সব কিছুই পড়ে এই ঝিলের মধ্যে থেকে। আটল পেতে, মানে তোমরা অনেকে আটল, অনেকে ঘূর্ণি বলো। এই এত বড় ঝিলে প্রতিদিনই পাতে উনি। তো আসে সকাল বিকাল করে উনি দাদা আসে, এসে এগুলো এই ঝিলে। তো আমাদের দাদা খুব ভালো মনের মানুষ, আমাদের মাছও খেতে দেয়। একদিন মাছ ধরার এটা দেখাবো, কেমন করে দাদা মানে ঘূর্ণি পেতে এই ঝিলে মাছ ধরে। দাদা আসলে যখন পাতবে, আমি তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে সব কিছু শেয়ার করব। যে দাদার বলছিলাম মাঠে ধান চাষ হয়েছে, এই হচ্ছে দাদার সেই ধান জমি। ধান পুরো পেকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দাদার এখানে আছে 2 বিঘা মতো চাষ। এই কাটা শুরু করেছে, আজকে সকাল থেকে কাটছে। ওই দাদার মা কাটছে, আমি এসেছি, জানি না আর একটা কাস্তে নিয়ে এসেছে কিনা। তবু আমি যাব ওখানে। আর ওপাশে হচ্ছে দাদার শালার জমি। তো মিডিলে দাদার মামার আছে কিছুটা জমি ধান চাষ, আর তার ওপাশে দাদার শালার জমি। আর এপাশে ঠিক এই ধান জমি, তার এপাশে হচ্ছে দেখো যে ঝিলটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই ঝিলটা এপাশে বিশাল বড় ঝিল। 12-13 বিঘা, 15 বিঘার কাছাকাছি ঝিলটা আছে। তো এখানে আজকে খুব সুন্দর সোনালি ধানগুলো কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর ধান হয়েছে দাদার মাঠে।